প্রায় 15,000-এর বেশি কলম দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করলেন নদিয়ার মাঝদিয়ার গৃহবধূ পাপিয়া কর। মূর্তি থেকে শুরু করে অলংকার এমনকি মায়ের ত্রিশূল সমস্তটাই তৈরি করা হয়েছে পেন এবং পেন্সিল দিয়েই। মূর্তির কিছু কিছু অংশ যেমন সিংহের কেশর তৈরি করা হয়েছে কাঠের রুল পেন্সিল কল দিয়ে কেটে সেই পাতলা রুল পেন্সিলের কাঠগুলি আঠা দিয়ে লাগিয়ে। এছাড়াও ত্রিশূল থেকে শুরু করে মায়ের মুকুট অস্ত্র ইত্যাদি বিভিন্ন জিনিস সমস্তটাই পেন কিংবা রুল পেন্সিল দিয়ে সুনিপুণভাবে কেটে সেগুলিকে আঠা দিয়ে বানানো হয়েছে এই দুর্গা প্রতিমা। পাপিয়া কর একাধিক সমাজসেবামূলক কাজের জন্য এর আগে উঠে এসেছে খবরের শিরোনামে। তিনি প্রত্যেক বছরই একটি কিংবা দুটি করে দুর্গা মূর্তি তৈরি করেন সম্পূর্ণ নিজের হাতে এবং নিজের ভাবনায়, এবং সেই দুর্গা মূর্তি কোনো পুজো উদ্যোক্তাদের কাছে বিক্রি করে সেই অর্থ দিয়ে দুস্থ বাচ্চাদের পুজোর সময় কিনে দেন নতুন জামা কাপড়। তার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য এর আগের বছর তার জীবনশৈলী নিয়ে কলকাতায় বানানো হয়েছিল এক পুজোর থিম প্যান্ডেল। এই প্যান্ডেলের নাম দেওয়া হয়েছিল ভাগাড়ের মা। তার এই কর্মকাণ্ডে তিনি পাশে পেয়েছেন তার ছেলে এবং স্বামীকেও। আমি রাত্রেবেলা যতটা পারি হেল্প করার চেষ্টা করি। বেশি হেল্প করতে না পারলেও মানসিক সাপোর্টটুকুনি আমি মাকে দিই, এবং আমার বাবাও রাত্রেবেলা কাছ থেকে এসে যতটা মানসিক সাপোর্ট দেওয়ার সেটুকুনি দেয়, এবং আমি আর বাবা যতটা পারি চেষ্টা করি মাকে কিছু এগিয়ে দেওয়ার বা কিছুটা কাজ করে দেওয়ার, সাহায্য করার। এবারে থিম পুরোটাই কলম দিয়ে তৈরি। তো এবারে মায়ের থিম এটাই যে এখন সমাজে অনেক শিক্ষিত অসুর তৈরি হয়েছে, তো এই অসুরটাকে বোঝানো হয়েছে শিক্ষিত অসুর, এবং যে দুর্গা প্রতিমাটা তৈরি করা হয়েছে সেইটা হচ্ছে এই অসুরকে বধ করছে। পাপিয়া কর জানান, আনুমানিক 9 মাস আগে তিনি শুরু করেছিলেন এই দুর্গা মূর্তি তৈরি করার। প্রথমে কলম দিয়ে মূর্তি তৈরি করার ভাবনা এসেছিল তার। প্রথম কারণ, জন্ম থেকে মৃত্যু সমস্ত জায়গাতেই কলমের ভূমিকা অপরিসীম। শুধু স্কুল কলেজের লেখাপড়ার কাজেই নয়, জন্মানোর পর শংসাপত্র কিংবা মৃত্যুর পরে মৃত্যু শংসাপত্র আনতে গেলেও কলমের ভূমিকা থাকে। সেই কারণেই প্রথমবারে তিনি মূর্তি তৈরির ভাবনায় নিয়েছিলেন কলমকেই। তবে সম্প্রতি আরজি করের ঘটনায় কিছুটা হলেও মূর্তি বানানোর চিন্তা ভাবনাকে অন্যরকম আকার দিয়েছেন। তিনি জানান, আরজি করে ঘটে যাওয়া নারকীয় ঘটনায় যে সমস্ত বিষয়গুলি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে অসুররূপী শিক্ষিত মানুষে ভরে গিয়েছে আমাদের দুনিয়া। আর সেই কারণেই ওই ঘটনার পরেই বিশেষ করে অসুরকে তিনি আরো কলম দিয়ে সাজিয়েছে, এবং অসুরকে যে মা দুর্গা বধ করছে সেই ত্রিশূলও বানানো হয়েছে কলম দিয়েই। করেছি তার অনেকগুলো কারণ আছে। প্রথম কথা, পেনটাকে যেমন দুরকমভাবে আমি এই চিন্তাটা করে কাজটা করেছি। একটা পেন যেমন আমাদের অনেকে ভাবে যে পড়াশোনার সাথে যুক্ত, কিন্তু না, আমাদের পেনটা একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজে লাগে। আমার মনে হয় এতটাই প্রয়োজনীয়। তার গুরুত্বটাকে বোঝাতে চেয়েছি। যেমন আপনি জন্মানোর সময় আপনার বার্থ সার্টিফিকেটটা যেমন পেন দিয়ে লেখা শুরু হয়, এবং জীবনে এগোতে এগোতে প্রত্যেকটা পদে পেন লাগে, এবং আপনি যখন চলে যাবেন তখনও আপনার শেষ ইয়েটাও আপনার পেন দিয়েই লেখা হয়। এটা একটা দিক ছিল। আর একটা বড় দিক, যেটা চারিদিকে এখন আমরা সবাই বিচার চাইছি। এবার আমি তো খুব সাধারণ একজন মানুষ, সাধারণ গৃহবধূ, আমার কিছুই করার ক্ষমতা নেই। আমি আমার মতো করে বিচার চাওয়ার জন্য এইটাও একটা কাজে লাগিয়েছি। যেমন পেনটা দিয়ে আমি অসুরকেও যেমন সাজিয়েছি, কারণ শিক্ষিত অসুরে ভরে গেছে আমাদের দেশটা, এবং কতটা সুরক্ষিত আমরা মেয়েরা এখনও বুঝতে পারি না। এত এই আধুনিক সমাজে এসেও 2024 সালেও মেয়েদের এখনও মনে হয় না তারা সুরক্ষিত। সেই হিসাবে অসুরটাকে সাজিয়েছি পেন দিয়ে, এবং মায়ের হাতে পেন দিয়েছি। মানে শিক্ষিত সমাজটাই যেন এখন বড্ড বেশি অসুরে পরিণত হয়েছে। সুতরাং বলা যেতে পারে অসুররূপী শিক্ষিত সমাজকে বধ করতেই মা দুর্গার মতোই তুলে নিতে হবে কলম, যাতে সঠিক শিক্ষায় আগামী প্রজন্মেরা পেয়ে তারা বদলাতে পারে সমস্ত শিক্ষিতরূপী অসুরকেই। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।